অগ্রসর হব না, অতএব আমার যে তীরটা আছে এটা দিয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিক্ষেপ করে, জোরে বলেন নাউজুবিল্লাহ। হাদিস পাকের মধ্যে এটা বর্ণনা করেছেন বুখারী শরীফের হাদিসে, সুরাকা বিন মালিক একটা তীর বের করে যখন আল্লাহর হাবিবের দিকে নিক্ষেপ করতে যাবেন, হাতটা অবশ হয়ে গিয়েছেন, আর হাত কাজ করে না, বিকল হয়ে গিয়েছে। তীর মারা তো দূরের কথা, নিজের হাত নেই, তা আপনার চিন্তা পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন। এজন্য তিনি দূর থেকে ডাক দিলেন, বুঝতে পারলেন এটা আমার জন্য একটা অস্বাভাবিক ব্যাপার নিয়ে আমি চিন্তা ফিকিরের মধ্যে আছি। আল্লাহর নবীকে সিদ্দিক আকবরকে জন্য ডাক দিয়ে বলছেন, দেখো সিদ্দিক আকবর, আমার এই হাতটা অবশ হয়ে গিয়েছে, আমার ঘোড়াটা মাটির মধ্যে কি গেড়ে যাচ্ছে, অতএব দোয়া করেন, আমি আর আপনাদের কোন ক্ষতি করবো না, আমি পুনরায় মক্কায় ফিরে যাব। নবী আমার বললেন, যাও তুমি মক্কায় ফিরে চলে যাও, তোমার কোনো সমস্যা হবে না। আল্লাহর হাবিব দোয়া করেছেন, হাত ভালো হয়ে গিয়েছেন, ঘোড়াও ভালো হয়ে গিয়েছেন, কিন্তু মনের মধ্যে যে লোভ, হাত আবার ভালো হওয়ার পরে আবার ওই রকম দেখবেন কি লোভ কিন্তু পরিবর্তন। যারা দেখবেন সমাজের মধ্যে হারাম লেনদেন করে, সুফি হয়ে যায়, ভালো হয়ে যায়, মুরব্বী হয়, আবার মাঝে মাঝে কিন্তু ওই লোভ ছাড়তে পারে, আছে না এরকম সমাজের মধ্যে? অনেক মানুষ হয়তো আছে বার্ধক্যে চলে যাচ্ছে, কিন্তু পাপাচার থেকে বিরত হতে পারে না, অন্যায় কাজ থেকে বিরত হতে পারে না, কবরের পথের দিকে যাত্রী হয়ে গেছে, কিন্তু তারপরে লোভ যার মধ্যে আছে, মানসিকতা নষ্ট, সেই মানুষটা আবার ওই কাজের দিকে ধাবিত হয় কি হয় না? সুরাকা বিন মালিকের হাত ভালো হওয়ার পরে চিন্তা করেন, আবার তিনি তীর নিক্ষেপ করবে, তীর নিক্ষেপ করতে যাবে, কিন্তু পূর্ণের আবার সেই পূর্বের মতো হাত অবশ হয়ে গিয়েছে। সুরাকা বিন মালিক এবার ডাক দিয়ে বলছেন, আবু বকর, আমি কিন্তু আপনাকে কোনো ক্ষতি করব না, আপনাদের কোনো ক্ষতি করব না, বরঞ্চ আমি ফিরে যেতে চাই, আমার বিশ্বাস হয়ে গিয়েছে অনতি বিলম্বে আল্লাহর নবীর এই মিশনটা বিজয় লাভ করবে, জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আমার কোনো সন্দেহ নেই, আমার বিশ্বাসে মিশন অনতি বিলম্বে বিজয় লাভ করবে, তবে আপনি যেদিন মক্কায় ফিরে আসবেন সেদিন আমার উপরে হয়তো অত্যাচার হতে পারে, এই জন্য শুধুমাত্র প্রতিশ্রুতি দেন যেদিন মক্কা বিজয় হবে আমার কোনো ক্ষতি যাতে না হয়। সিদ্দিক আকবরকে বলা হলো, বলছেন এটা একটা হাড়ের পরে একটু লিখে দিতে বলেন, কারণ নবী আমার যেন কোনো অত্যাচার না হয় মক্কা বিজয়ের পরে। এটা হাড়ের পরে লিখে দেওয়া হয়েছে। সিদ্দিক আকবর লিখিত দিয়ে দিয়েছেন, যাও যেদিন মক্কা নগরী বিজয় হবে সেই দিন তোমার উপরে কোনো নির্যাতন করা হবে না। সুরাকা বিন মালিক এইটা নিয়ে যখন প্রত্যাবর্তন করবে, শুধু রসুল আমার শুধু সুরাকা বিন মালিকের দিকে বললেন, সুরাকা বিন মালিক, আমি রসুল তোমার জন্য বলে দিলাম কোনো নির্যাতন নিপীড়ন হবে না, তবে দাঁড়াও, চলেই তো যাচ্ছ, একটু দাঁড়াও, যদি তোমার মাথায় এটা কি করা হয়, একটা কিসসা সম্রাটের যে মুকুটটা আছে, বাচ্চা হুরমুজের মুকুটটা যদি তোমার মাথায় পরিধান করানো হয় তাহলে কেমন হবে? আমি একটা সামান্য গোত্রের একটা গরিব মানুষ, আর এই কিসসা সম্রাটের মুকুট আমার মাথায়, এটা তো একটা কি অস্বাভাবিক ব্যাপার, যেন এই জমিনে থেকে আসমানে চাঁদকে ধরার একটা স্বপ্ন, এটা স্বপ্ন ছাড়া আমার জন্য কিছু নয়। আমার রাসূল বললেন, যাও সুরাকা বিন মালিক কিসসা সম্রাটের মুকুট যদি তোমার মাথায় পরিধান করা হয় তাহলে ভালো হবে কিনা। সেদিন থেকে মাথার মধ্যে কাজ করে গিয়েছে যে সুরাকা বিন মালিককে নবী বলেছেন তার মাথায় কার সম্রাটের মুকুট, কিসসা সম্রাটের মুকুটটা তার মাথায় পরিধান করানো হবে। এই অবস্থায় দোয়াটা নিয়ে তিনি ফিরে আসছেন। আমার রাসূল বলে দিয়েছেন হিজরতের রাত্রে, আর হিজরত আপনার কি মক্কা শরীফ যখন বিজয় হয়ে গেল, নবীজি মক্কাতুল মুকাররমায় ফিরে এসেছেন। সবার উপরে অর্ডার ছিল 14 জন নারীর উপরে, আপনার কি 14 জন মানুষের উপরে তাদের অর্ডার ছিল হত্যা করার। 8 জন নারী আর 6 জন পুরুষ, কোন বর্ণনায় এসেছেন এই 8 জনকে হত্যা করার হুকুম ছিল। কিন্তু সুরাকা বিন মালিক কোন এক উপত্যকায় গিয়ে আমার নবীর সাথে মিলিত হলেন, দেখা করলেন, সাহাবায়ে কেরাম যেতে দেয় না, কিন্তু জোর করে তিনি চলে যাচ্ছেন। মক্কা বিজয়ের পরে ওই হালটা তিনি দেখালেন, নবী আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন আমার পরে কোনো নির্যাতন হবে না। তখন তিনি নবীজির কাছে গিয়ে ঈমান গ্রহণ করে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এটাই শেষ নয়, সুরাকা বিন মালিকের মধ্যে ওই চিন্তাটা হিজরতের রাতে আমার নবী বলেছিল, সুরাকা বিন মালিক তোমার মাথায় যদি কিসসা সম্রাটের মুকুটটা পরিধান করানো হয় তাহলে কেমন হবে। মাথার মধ্যে এই চিন্তাটা কিন্তু ঘুরপাক খাচ্ছে, ঘুরপাক খায় কিন্তু কিছু বলে না। এর মধ্যে আমার নবীজি দুনিয়া থেকে অবাক হয়ে গেল, ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হওয়ার পরে তিনি এত বিমর্ষ হয়ে বললেন, সেই রাতের কথা বারবার চিন্তা করে হিজরতের রাতে নবীকে ধরার জন্য কি অপচেষ্টা চালিয়েছিলেন, কি চেষ্টা না তিনি করলেন, নবীকে হত্যা করবেন, ধরবেন, এই চিন্তাটা বারবার মাথার মধ্যে আসে। সেদিন যে 100 উটের লোভ যে তামান্না তার মধ্যে ছিল, তার চাইতে বেশি বিষণ্ণ হয়ে পড়েছেন নবী ইন্তেকাল করার কারণে। নবীর ইন্তেকাল হলো, দাফন করার পরে সিদ্দিক আকবর খলিফা হলো কে? সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হলেন। ইতিহাস বর্ণনা করেছেন সিদ্দিক আকবর 2 বছর 4 মাসের মতো তিনি খেলাফতের দায়িত্ব পালন করলো, তারপরেও কিন্তু এটা হয় নাই। কিন্তু মনের মধ্যে ওই কল্পনা, হিজরতের রাতে নবী বলেছিল, কি বলেছিল?
কিসা সম্রাটের মুকুটটা যেন তোমার মাথায় পরিধান হয়, সেদিন তোমার কেমন দেখাবে। এর মধ্যে বর্ণনা করা হয়েছে সিদ্দিক আকবরের ইন্তেকাল হলো, তার মানে নবীও দুনিয়া থেকে চলে গেছেন, সিদ্দিক আকবরও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন। সিদ্দিক আকবরের পরে খলিফাতুল মুসলিমিন তিনি কোন বর্ণনা এসেছেন 10 বছরের মতো তিনি খলিফাতুল মুসলিমিনের দায়িত্ব পালন করেছেন। হযরত ওমরের আমলে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পারসে আঘাত করলেন, তিনি আক্রমণ করলেন, পারসের সম্রাট পলায়ন করেছে, তিনি রাজ্য ছেড়ে পালিয়ে গেছেন। সেই দিনকার দিনে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে পারস মুসলমানদের দখলে সেগুলো বিজয় লাভ করলো। এই কারণে ওই পারসের সম্রাটের মণিমুক্তা যা ছিল সমস্ত কিছু এটা মুসলমানদের গনিমত হিসেবে গণ্য হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। পারস সম্রাটের এই গনিমতের মালগুলো নিয়ে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে তিনি আনলেন, কারণ তিনি হলেন গভর্নর, তিনি ছিলেন বর্তমানে আপনার কি শাসক খলিফাতুল মুসলিমিন। তার দরবারে সবগুলো গনিমতের মালকে হাজির করে দেওয়া হয়েছে। এত দামি দামি সম্পদ, এত দামি দামি সোনা মুক্তা জহরত যেগুলো রয়েছে, এত দামি দা বর্ণনা করে শেষ করা যায় না। এত দামি সম্পদ গুলো যখন হযরত ওমরের দরবারে উপস্থিত করে দেয়া হলো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে শুধু একটা কথাই বললেন, দেখো এত দামি দামি সম্পদ গুলো যারা নিজেদের কবলে পাওয়ার পরেও, নিজেদের হাতে পাওয়ার পরেও আবার এটা জমা দিতে পারে, পুনরায় ফিরিয়ে দিতে পারে, নিঃসন্দেহে তারা অতি বিশ্বাসভাজন ব্যক্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ তাদের এত বিশ্বাস বা ইয়াকিন রয়েছে, তার আস্থাভাজন এত মানুষের প্রতি যে এটার আমানতের খেয়ানত করে না। এত দামি সম্পদ। আমাদের মতো মুসল্লি যদি মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার সময় কিছু না 50 টাকার নোট একটা পায়, নফসে বাড়ি মানে নেন লোক দুইটা আছে, হাত তুলে দেখা যাবে কি রে ভাই, আছে এরকম লোক? 50 টাকার নোট একটা যদি রাস্তায় পড়ে থাকে তাও নফস করবে, আরে 50 টাকা পড়ে আছে, তুলবেন কি তুলবেন না? বেশি দূরে যাচ্ছে না, বেশি হলে তো কি হবে আল্লাহ ভালো জানে, যত গোপনে সারা যায়। কিন্তু সামান্য এটার লোভী সামলানোর মতো ক্ষমতা আমাদের এখন হয়নি। কি গো, মিথ্যা কথা বললাম? কিন্তু এত দামি দামি সম্পদ গুলো তিনি হযরত ওমরের দরবারে সবাই উপস্থিত করে দিয়েছেন। হযরত ওমর বলছেন, দেখো এই সম্পদ গুলো যাদের হাতে পাওয়ার পরেও যারা জমা দিতে পারে গনিমতের মাল হিসেবে, নিঃসন্দেহে তারা অতি আস্থাভাজন ব্যক্তি, তাদের দ্বারা খেয়ানত কোনোদিন আশা করা যায়। ওই পাশে হযরত আলী কারামাল্লাহ দাঁড়িয়েছিলেন, তিনি বললেন, দেখুন আপনি কোনোদিন আপনার প্রজাদের সাথে এমন বিশ্বাসঘাতকতা করেন না, অথবা আপনার প্রজা যারা আছে খলিফাতুল মুসলিমিন ভালো করে শুনুন, এই উম্মতের নবীর উম্মতেরা যারা আছে তারা কোনোদিন এরকম কাজ করতে পারে, কারণ আপনি নেতা হয়ে কোনোদিন এমন বিশ্বাসঘাতকতা করেন না। অতএব আপনার যে সমস্ত প্রজারা আছে এরাও কোনোদিন এইরকম কাজ করবে মনে করেন এটা কোনোদিন আশা করা যায় না। কারণ আপনি নিজে হচ্ছেন একজন ন্যায়পরায়ণ বাদশা, আপনার দ্বারা কোনোদিন খেয়ানত হয় নাই। কি হয় নাই? কথা বলে না, কি হয় নাই? আপনি নিজে কোনোদিন আমানতের খেয়ানত করেন নাই, এজন্য আপনার প্রজারাও কোনোদিন এমন আমানতের খেয়ানত করতে পারে না। যদি আপনি আমানতের খেয়ানত করতেন তাহলে আপনার কলিমান যারা প্রজা যারা তারাও হয়তো এরকম ধোঁকা দিত কি দিত না। আমাদের নেতারা যদি ভালো হয় নিচেরটা ভালো হবে না খারাপ হবে? কথা বলে না। আমি আমার বক্তৃতায় বলেছিলাম, বাপ কি বলবো, উপর থেকে তো বরাবর হয়ে আসতেছে দুর্নীতির প্রথম ঘাঁটি। কোথা থেকে? দুর্নীতি উপর থেকে হয়ে আসতেছে, নিচে আমি ওয়াজ করে কতটুকু ঠেকানো যাবে? কারণ চুরি করতে গিয়ে লিচু গাছের তলে কি ছেলে ধরা পড়ে গেছে। ছেলে ধরা পড়ার পরে বেচারা মালিক বলছেন যে তুই এত বড় চোর, তুই আমার কাছে লিচু প্রতিনিয়ত পেড়ে নিয়ে যাস, কালকে আমি তোর আব্বার কাছে নিয়ে যাব, তোকে ধরে তোর আব্বার কাছে নিয়ে গিয়ে রিপোর্ট করে দেবো তুই এরকম পরের গাছের আমার গাছে লিচু চুরি করে খাস, চহ বাড়িতে যা, তোর বাড়িতে নিয়ে যাবো। জোর করে বাড়িতে নিয়ে বলছেন যে আব্বার কাছে, তোর আব্বার কাছে বলবো। কার কাছে বলবো? তোর আব্বার কাছে রিপোর্ট দিয়ে দেবো যদি তুই পরিবর্তন হস। বেচারা ছেলে বলছেন যে আমার বাড়িতে যাবেন না, কারণ আমার আব্বা তো বাড়ি নেই। কি বাড়ি নেই মানে? তা বলছেন না, আমার বাড়িতে যে কোনো লাভ হবে না, কারণ আপনি আমার ধরে আমার বাড়িতে নিয়ে যাবেন আমার আব্বার কাছে, আমার আব্বা তো গাছের মধ্যে বসে আছে। কি বুঝেছেন কথা? আব্বা কোথায় আছে? আমি তো গাছের তলায় লিচু খুঁড়তেছি, আমার আব্বা তো গাছের মাথার থেকে লিচু পাড়তেছে। তাহলে ছেলে যদি আপনাকে বাপ দুর্নীতি করে, ছেলে কতটুকু ভালো হবে চিন্তা করা। হযরত আলী কারামাল্লাহু বলছেন, দেখেন আপনি এত বিশ্বাসভাজন ব্যক্তি যে কোনো মানুষের খেয়ানত করেন নাই, অতএব আপনার প্রজা যারা তারা কোনোদিন আমানতের খেয়ানত করতে পারে না। সিদ্দিক আপনার কি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তখন ওই এত সম্পদ, এত দামি সম্পদ, তখন ডাক দিয়েছেন হযরতে সুরাকা বিন মালিককে। কাকে?
যারা বলেন কাকে? সুরাকা বিন মালিককে ডাক দিয়ে ওই কিসসা সম্রাটের যে দামি দামি পোশাকগুলো আছে সেগুলো তার